মঞ্চে দাঁড়িয়ে 21শে জুলাই শহীদের মঞ্চে দাঁড়িয়ে আজকে একটা মুসলমানের যে মমতা ব্যানার্জি জীবন বাঁচালো তার কথা তুমি বললে না। আজকে তুমি ছাগলের বাচ্চা বলছো। তুমি তো দুয়াচলার বাচ্চা, তুমি তো দুয়াচলার বাচ্চা। মা হিন্দু, বাপ মুসলমান, তুমি তো বাঙালির ছেলে না। তাই তোমার বাংলা ভাষা ছাগলের বাচ্চা। তুমি কার বাচ্চা হে? তুই তো দুয়াচলার বাচ্চা। স্যার, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ মঞ্চে ভাষণ দিলেন 90% টাইম তিনি বলছেন ভাষা নিয়ে, শুধু নানান রকমের বক্তব্য তিনি করে গেলেন এবং শেষে তিনি বলছেন যে ভাষা আন্দোলন শুরু হবে বাংলাতে। মানে কি বলবেন? মমতা ব্যানার্জি সরকারে আসার আগে, মমতা ব্যানার্জির রাজনীতির মঞ্চে আসার আগে বাংলার বুকে ভাষা আন্দোলন তৈরি হয়েছে এবং বাংলা ভাষাকে নিয়ে শহীদ হতে দেখা গেছে। বাংলা ভাষাকে নিয়ে বহু গান আছে, বাংলা ভাষাকে নিয়ে আন্দোলনকে নিয়ে বহু কবিতা রচিত হচ্ছে। আমি শুধু মমতা ব্যানার্জিকে একটা কথা স্মরণ করে দিই। মুর্শিদাবাদ জেলার সালাদ থানার অন্তর্গত আবু বরকাত ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল আমার বাংলার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, সালাদ থানার ছেলে। বামপন্থ সরকার সেই ভাষা আন্দোলনে শহীদ আবু বরকাতকে স্মরণ রেখে সালার থানার পাশে একটা বিশাল পার্ক তৈরি করলো। সেই পার্কের নাম দিল আবুল বরকাত স্মৃতি উদ্যান, বাচ্চাদের খেলাধুলার জন্য। এই মমতা বাবুর আমলে, যিনি আজকে ভাষা আন্দোলনের কথা বলছে, বাংলা ভাষার আন্দোলন করছে, সেই বাংলা ভাষার আন্দোলনে শহীদ আবুল বরকাত তার স্মৃতির উদ্দেশ্যে যে পার্কটা তৈরি হয়েছিল, সেই পার্কে আজকে মুর্শিদাবাদে ওই সালাদ থানায় ওসি থাকার জন্য পার্কের মধ্যে আবু বরকাতের স্মৃতির নামে যে পার্ক, সেই পার্কের মধ্যে সালাদ থানার ওসি বিবিকে নিয়ে থাকার রেসিডেন্ট